সার্জিস আলমের গাড়ি বহরের শোডাউন নিয়ে যে তর্ক বিতর্ক চলছিল সেটার ব্যাখ্যা দিয়েও কি পরিস্থিতি সার্জিস সামাল দিতে পারল? বিষয়টা হলো, সম্প্রতি সার্জিস আলমের বিশাল সংখ্যক গাড়ি বহর নিয়ে নিজ দেশের বাড়িতে শোডাউন নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে নানা রকম প্রশ্ন ও সমালোচনার জন্ম দিয়েছে। কারণ কয়েকদিন আগেও যে সার্জিস বলেছিলেন তিনি এখন ধার করে চলছেন, তার পকেটে কোনো টাকা নেই, ইভেন মানিব্যাগও নেই। তার সাডেনলি কোথা থেকে আসলো এত টাকার উৎস এবং এত আয়োজন কিভাবে করা সম্ভব হলো? ইনফ্যাক্ট তার রাজনৈতিক দলেরই আরেক সদস্য ডক্টর তাসনিম জারা তিনিও এই বিষয়গুলো পয়েন্ট আউট করে ফেসবুকে একটি খোলা চিঠির মাধ্যমে সার্জিসের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছিলেন এবং সার্জিস নিজেও অল্প কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুকে এই বিষয়গুলোর ব্যাখ্যা দিয়ে অনেক বড় একটি স্ট্যাটাস দেন, যে স্ট্যাটাসের মধ্যে তার হাইলাইটেড কয়েকটা পোর্শন নিয়েই কথা বলছি। যেমন তিনি বলেন, আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে সেটি হচ্ছে একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিঃস্ব এমনটা না। তিনি আরো লিখেন, আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই। আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি 50টার মতো গাড়ির 6000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সেই টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরো 50 বছর আগেও ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না। শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো। এবং তার কথা, ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। আপনার প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার জন্য জনবল এবং সামর্থ্য এটা আপনাকে দেখাতেই হবে, আর যদি দেখাতে না পারেন তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয়। কোনো নেতা তো দূরের কথা, সাধারণ জনগণও গোনায় ধরবে না। সো এই কালচারের কারণেই তিনি শোডাউন দিয়েছেন, এমনটাই তার ব্যাখ্যা। যাই হোক, এখন সার্জিসের ব্যাখ্যা নিয়েও অনেকের আবার নানা রকম মতবাদ রয়েছে। কেউ তার ব্যাখ্যাকে অ্যাপ্রিসিয়েট করছে, তো কেউ আবার তার এই কথাটা, স্পেশালি তিনি যে পারিবারিক সূত্রে ধনী পরিবারের সন্তান, এই বিষয়টা হজম করতে পারছেন না। অনেকেই প্রশ্ন, যদি এমনটাই হয় তাহলে কি এর আগে আপনি প্লেনে করে দেশের বাড়ি যাতায়াত করতেন? এমন প্রশ্ন ছুটছে অনেকে। যাই হোক, তর্ক বিতর্ক হয়তো চলতেই থাকবে, তবে এসবের মাঝে আবার অনেকে একটা বিষয় নিয়ে কনফিউজ, সেটা হলো নিজের দলের মধ্যেই কেন এসব চলছে? তাদের মধ্যে কি কোনো সামঞ্জস্যতা নাই? আবার কারো মতে তারা যে স্ট্র্যাটেজি ফলো করছে সেটা হয়তো ভুল স্ট্র্যাটেজি। আবার কেউ কেউ পজিটিভ ভাবে দেখছে বিষয়টা, যে হ্যাঁ, নিজের দলের লোক হয়েও এক সদস্য যে আরেক সদস্যের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করছে বা চোখে যেটা লাগছে সেটা নিয়ে কথা বলছে, এই বিষয়টা ভালো দিক। যাই হোক, এখন এগুলো নিয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু।